but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. স্যার, এটা আমাদের যে মাননীয় যে এমএলএ আছেন বৈদ্যুতিক গোস্বামী, উনি এনআইএইচকে একটা রিকোয়েস্ট করেছেন যে একটা তরুণের ব্যাপারে সেই চিঠিটা যে আমরা হ্যান্ড ওভার করলাম, অ্যাকশন নেবেন তাদের যেন হয়। মানে মূল ব্যাপারটা আমি বুঝতে পারছি যে কলকাতার দিক থেকে আসতে হবে শান্তিপুর একটা তো যখন অদ্বৈত ভূমি একটা ব্যবসার এত বড় জায়গা, একটা কাপড়ের ব্যবসায়ী সবচেয়ে সেইখানে থেকে অর্ধেক লোকই না বুঝতে পারছে না, যেটা চলে আসছে কৃষ্ণনগরের দিকে চলে আসছে। তারপরে লোকদের জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু প্রপার যদি একটা ডাইরেকশান যদি থাকে বেলগড়িয়া 1-এর ওইখানটায়, তারপরে কী হবে মানুষ শান্তিপুরে প্রপারলি ঢুকতে পারে আর কি। এটা ব্যাপারে আমি অফিসে এসেছেন। আচ্ছা, আপনাদের একটু পরিচয়টা কবে আসবে এখনো আমার সাইডে আছে। আচ্ছা বল, আমি তো রেল স্টেশনে আছি। আমি বলুন না, ফোনটা পরে কথা বলুন। হ্যাঁ, আমি বিনোদন কুশল, আমার আমি নদিয়া জেলা রেল যাত্রী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। হ্যাঁ বলেছিলাম। আর উনি হচ্ছেন শান্তিপুর ব্যবসায়ী সমিতির নমস্কার, শান্তিপুর আদিকেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আর রেল যাত্রীর সভাপতি। সেই হিসেবে একটা জিনিস যে আমাদের শান্তিপুরের কাপড়ের ব্যবসা তো সবচেয়ে বড় ব্যবসায়ী। শান্তিপুর মানেই শান্তিপুরের শাড়ি, সেই সঙ্গে অদ্বৈত মহাপ্রভুর জন্মস্থান, সব কিছু মিলিয়ে এইটা যাতে তাড়াতাড়ি করা যায়, এটা আমাদের বিশেষ অনুরোধ। ঠিক আছে, এটা আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা করছি। আর এই চিঠিগুলো শান্তিপুরতে রাস্তার জন্য বিখ্যাত, আপনি জানেন প্রচুর বিগ্রহ বাড়ি আছে। বিগ্রহ বাড়ির দিক থেকেও ওনারা একটা চিঠি পাঠিয়েছেন আর কি। ঠিক আছে, আমি এটা আমি কথা বলেছিলাম ওই দিগনগর আর পুরিয়ার ব্যাপারে। স্যার বললেন যে এরকম ওটা যখন হয়েছিল তখন যদি ওনারা আপত্তি করতেন তখন হয়তো হয়ে যেত, এখন একটু সমস্যা আছে। তবে স্যার একটা কথা বলছি, আপনার বোধহয় বাঁকুড়া না পুরুলিয়াতে হ্যাঁ একটা ওই রকম সমস্যা ছিল ফ্লাইওভারে। ওখানকার এমএলএ দিল্লি থেকে এখন করিয়ে এনে করে দিয়েছে। আপনাদের পুকুরা আছে, নলেজে আছে। দেখুন, এটা আমাদের যিনি প্রধানমন্ত্রী আছে, মানে সেন্ট্রাল যে মিনিস্টার আছে নিতিন গাডকারি, আগে যিনি এখানকার যিনি রানাঘাটে যিনি এমপি আছে, উনি যদি ওনার সঙ্গে কথা বলে যে উনি এখানটায় বাজেট পাচ্ছেন, মানে উনি যদি আমাদেরকে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে দিল্লিতে, যে হেড অফিস আছে, চেয়ারম্যান স্যার ব্যাপারটা হয়তো একটা পুরিয়া ব্যবসায়ী সমিতি আপনার মধ্যে আসলেও আসতে পারে। হ্যাঁ, পুরিয়া ব্যবসায়ী সমিতির একটা ডিমান্ড আছে সুন্দর। এইটা তো মানে খুব মেজর কি, এটা হয়ে যাবে, এটা যখন আপনি তো দেখেছেন রানাঘাট আছে, ফুলিয়া আছে, হরিপুর আছে, এটা হয়ে যাবে। উনি আমাকে বলেছেন এই চিঠিটা দেওয়াটাই একটা ব্যাপার। আর ফুলিয়া আর দিগনগরের ব্যাপারে ওইভাবে পারসেশন করতে হবে। শান্তিপুরের যে বাইপাস আছে ওখানে কোনো পোস্টার বোর্ড না থাকার জন্য শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আমাদেরকে লেটার করেছে। আমি এই বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। আমার ডিপার্টমেন্টে যিনি প্রজেক্ট ডিরেক্টর আছে ওনাকে বিষয়টা আমি জানাবো। আমাদের বিষয়টা এছাড়াও আর যারা লেটার দিয়েছে আপনাকে তাদের একটু নামটা উল্লেখ করুন। আরও দিয়েছে, শান্তিপুর ব্যবসায়ী সমিতি দিয়েছে এবং শান্তিপুরে রেল দিয়েছে, রেল যাত্রী সংগঠন থেকে দিয়েছে, আর একটা সংগঠন সুরধ্বনি সংগঠন থেকে থেকে দিয়েছে। তো এই চারখানা আমি চারখানা আমি পেয়েছি শান্তিপুরের চারটা সংগঠন থেকে, বিধায়ক সহ চারজনের কাছ থেকে আমি লেটার পেয়েছি। এটা আমার প্রজেক্ট ডিরেক্টরকে আমি বিষয়টা আমি এগুলো নিয়ে তুলে ধরবো ওনার কাছে, এবং দ্রুত চেষ্টা করা হবে যে দ্রুত যাতে এটা কাজটা করা যায়। এই মুহূর্তে আমরা
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নদিয়ার অফিসে আমরা আছি। আমরা এখানে শান্তিপুরের বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে শান্তিপুর ঘোরালিয়া বাইপাসে একটি শান্তিপুরের নামাঙ্কিত গ্লো সাইনবোর্ড দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে গেলাম। লোকেশন বোর্ড। হ্যাঁ, এবং এই লোকেশন বোর্ডটি বসানোর জন্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে গেলাম।